মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আমাদের সাথে কথা বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ফরিদুল আলম। শুনে আসছি তার কথা। ইসরায়েলের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, নেতানিয়াহু তো বললেন ইরান একটা বড় ভুল করেছে এবং সেটি ঘোষণাও করা হয়েছে যে আজকে রাতের মধ্যে তারা পাল্টা জবাব দেবে। মধ্যপ্রাচ্যে তারা একটা ব্যাপক হামলা চালানোর একটি হুঁশিয়ারি দিয়ে দিয়েছে। সেটা শুধু ইরান না, সেখানে ইরান হতে পারে, ইরানের বাইরে এখানে আপনার দেখে সিরিয়া আছে, হুতি আছে, এবং ইসলামী যে অন্যান্য যে ঘাঁটিগুলো আছে, এবং হামাসের উপরে আর একটু হামলা আরো জোরদার হতে পারে। অর্থাৎ ইসরায়েলের জন্য এক ধরনের বৈধতা এখানে তৈরি হলো, যেটির জন্য তারা অপেক্ষা করছিল এই হামলাটির মধ্য দিয়ে। ইউক্রেনে রাশিয়া ব্যস্ত আছে ইউক্রেন যুদ্ধ নিয়ে। চায়নার বিষয়গুলো আসলে স্পষ্ট না, যদিও মধ্যপ্রাচ্যের সাথে বিশেষ করে সৌদি আরব এবং সৌদি মিত্রদের সাথে চায়নার সাম্প্রতিক সময়গুলোতে একটা ভালো সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু এই যুদ্ধে তাদের রোলটা স্পষ্ট না। মধ্যপ্রাচ্য উত্তাপের ছোঁয়া বাংলাদেশে বেশ ভালোভাবেই পড়তে পারে। বাংলাদেশের যারা বিদেশি থাকে, বিদেশে বিভিন্ন দেশে থাকে, মধ্যপ্রাচ্যের সংখ্যাটা সবচেয়ে বেশি আপনি জানেন, এবং সেইখানে আমাদের রেমিটেন্স প্রবাহের ক্ষেত্রে একটি বড় ধরনের বাধা তো আসবেই। আমাদের জ্বালানির ক্ষেত্রে বাধা আসবে এবং সার্বিকভাবে আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে একটা বড় ধরনের বাধা আসবে।